এখানে সফর শরীফ মাস, এই মাসের মধ্যে আকায়েদের অনেক মাসালা মাসাইল রয়েছে, যেটা আমরা বলি থেকে সাধারণত বৎসরে যারা বদ আকিদা সম্পন্ন তারা সবসময় কুফরি বক্তব্য পেশ করে থাকে, তবে বিশেষ করে 4টা মাসের মধ্যে তারা বিশেষভাবে কুফরি বক্তব্য পেশ করে থাকে। প্রথমত মহরম হারাম শরীফ মাসে আশুরা শরীফ সংক্রান্ত বিষয় নিয়ে হযরত নবী রসুল আলাইহিমুসসালাম, হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম সম্পর্কে তারা চুচারা কিলোকাল করে থাকে, নাউযুবিল্লাহ। এরপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে এই সফর শরীফ মাস সংক্রান্ত বিষয় নিয়ে এখানে আকিদার কিছু মাসালা রয়েছে, সেগুলি নিয়েও এরা অনেকে চুচারা কিলোকাল করে থাকে, নাউযুবিল্লাহ। আর তৃতীয়ত সঈদুশ শুহুর শাহরুল আজম অর্থাৎ পবিত্র রবিউল আউয়াল শরীফ মাসে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা সিফত করতে যেও তারা কুফরি করে থাকে, নাউযুবিল্লাহ। বা ঠিক রজবুল হারাম শরীফ মাসে মেরাজ শরীফ ওনার বর্ণনা করতে যেও তারা কুফরি বক্তব্য দিয়ে থাকে, নাউযুবিল্লাহ। এখন এই সফর শরীফ মাস, এই সময়টা যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি একখানা সূরা শরীফই নাজিল করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত তাওয়াসাউ বিস সাবর তাওয়াসাউ বিল হক। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ওয়াল আসর অর্থাৎ এখানে আসর বলতে সময়, এটা শুধু আসরের ওয়াক্ত না, অর্থাৎ সার্বিকভাবে সময়ের কসম করেছেন যিনি খালিক, যিনি মালিক, রব আল্লাহ পাক। অর্থাৎ সময়টা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়টা এখানে বোঝানোর জন্য কসম করা। এর বলে দিচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত ইনসান জিন এরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, আমলে সলে করেছে, অর্থাৎ যারা ঈমান আনবে, আমলে সলে করবে, তারা ব্যতীত সমস্ত জিন ইনসানই ক্ষতিগ্রস্তের মধ্যে। সময়ের যে বরকত সেটা তারা হাসিল করতে পারবে না। এবং এ করছেন তাওয়াসাউ বিল হক তাওয়াসাউ বিস সাবর, যারা সত্যের জন্য আদেশ করে এবং ধৈর্য ধারণ করার জন্য আদেশ করে, অর্থাৎ দিন ইসলাম খালেজ পালন করবে, এর মধ্যে ইস্তেকামত থাকবে, এই বিষয়গুলি যারা আদেশ করেন, এই আমলে সলে যারা করে থাকেন, তাদের জন্যই খায়ের বরকত রহমত রয়েছে, সুবহানাল্লাহি কাজে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আবার হাদিস শরীফ ইরশাদ মোবারক করা হচ্ছে, قال رسول الله صلى الله عليه وسلم فإن العبد المؤمن بين مخافتين بين أزل قد مدار لا يدري ما الله صانع به بين أزل قد بقي لا يدري ما الله قادم فيه فليتزود العبد من نفسه من حياة الموت من شبابه لكبره من دنياه لآخرته فالذي نفس بيده মা বাদাল মুত মুস্তাতাবুন ওয়ালা বাদাদ দুনিয়া দারুন ইল্লাল জান্নাহ আওয়ান নার। এই হাদিস শরীফ ওনার মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, ফাইনাল আবদাল মুমিন, নিশ্চয়ই যারা ঈমানদার তাদের জন্য বলা হচ্ছে, বাইনা মাখাফাতাইন, ঈমানদার যারা তারা দুইটা ভয়ের মধ্যে থাকে সব সময়। যারা ঈমানদার মুমিন তাদের বলা হচ্ছে তারা সবসময় দুইটা ভয়ের মধ্যে থাকে। ফাইনাল আবদাল মুমিন বাইনা মাখাফাতাইন বাইনা আজাল কাদ মাদা লা ইয়াদরি মাল্লাহু সানিউম বিহ। একটা ভয় হচ্ছে তার জীবনের যে সময়টা অতিবাহিত হয়ে গেছে সেই সময়ে তাকে কি ফয়সালা করা হয়েছে, সে কি নেককার না বদকার, এটা একটা চিন্তার বিষয়। যেন সে এই জন্য যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, ওনার বয়সে ভীত থাকে।
এরপর বলছে বাইনাজাল কাদ বাকি লাদিন ফি। আর দ্বিতীয় হচ্ছে সামনে সে যতদিন বাঁচবে, যে বয়সটা তার বাকি রয়ে গেছে, এই সময় তার কী ফয়সালা করা হবে, সে কি নেককার হবে না বদকার হবে, এটাও তার একটা ভয়ের কারণ। প্রত্যেক মোমেন বান্দা এই দুটা ভয়ের মধ্যে থাকে, যদি সে মোমেন হয়ে থাকে। আর মোমেন না হলে তার তো ভয়ের কোনো কারণ নাই, নাউজুবিল্লাহ। একটা হচ্ছে তার জীবনের যে সময়টা অতিবাহিত হয়ে গেছে, সেই সময়টা সে কি আমল করেছে, তার কি ফয়সালা হয়েছে, সে কি নেককার না বদকার। আর সামনে তার যে হায়াতটা রয়ে গেছে, সেই হায়াতে সে কি নেক কাজ করতে পারবে না বদ কাজ করবে, সে নেককার হবে না বদকার, সেটা তার চিন্তার বিষয়। এই জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষদে ফালিয়া তাজুদিল আব্দু মিন নাফসির নাফসি, বান্দা বান্দি যেন অবশ্যই পাথেয় সংগ্রহ করে নিজ থেকে নিজের জন্য। ফালিয়া তাজুদ মিন নাফসির নাফসি মিন হায়াতিল মৌতি, তার হায়াত থেকে মৃত্যুর পরের জিন্দিগির জন্য সে যেন পাথেয় সংগ্রহ করে। মিন শাবাবিল কিবারি, এবং তার যে সময়টা মানুষের শক্তি সামর্থ্য থেকে সে যেন যুবক থাকে, এই যুবক থাকাকালীন বয়স থেকে সে যেন তার বৃদ্ধকালের জন্য পাথেয় সংগ্রহ করে। কারণ বৃদ্ধ হয়ে গেলে মানুষ ইচ্ছা থাকলে অনেক সময় অনেক ন্যাক কাজ করতে পারে না, এই জন্য যুবক থাকাকালীন সময় সে যেন পাথেয় সংগ্রহ করে নেয়। মিন দুনিয়া হলে আখিরাতিহি, এবং সে যেন তার দুনিয়া থেকে দুনিয়া থাকতেই পরকালের জন্য পাথেয় সংগ্রহ করে নেয়। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে পরকালের খ্যাতি, এখান থেকে পাথেয় সংগ্রহ করতে হবে। আল্লাজি নাফসে বিয়াদিহি, এরপর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তিনি ঈশ্বর, সেই মহান আল্লাহ পাক, যে মহান আল্লাহ ওনার কাছে আমার নুরুল কুদরত মোবারক, ওনার কসম, মা বায়াদাল মৌত মুস্তাতাবুন, যে মৃত্যুর পরে রেজামন্দি সন্তুষ্টি হাসিলের কোনো ব্যবস্থা নেই। হায়াতে থাকতে রেজামন্দি সন্তুষ্টি হাসিল করতে হবে। ওলা বাদাত দুনিয়া দারুন ইল্লাল জান্নাহ ওয়ান নার, এবং ইন্তেকালের পরে কোনো ঘরবাড়ি নেই, হয় সে বেহেশতে যাবে অথবা সে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। এটা প্রত্যেক মোমেন বান্দা বান্দি এই ভয়ের মধ্যে থাকে। তার যে সময়টা অতিবাহিত হয়ে গেছে, সেই সময় সে নেককার না বদকার, সামনে যে সময়টা আসতেছে তখন সে কি বদকার থাকবে নেককার হবে, এটা চিন্তার বিষয়ের জন্য তাকে পাথেয় সংগ্রহ করতে হবে নিজের জন্য, নিজ থেকে, অর্থাৎ আমল করে আকীদা বিশুদ্ধ করে তাকে পাথেয় সংগ্রহ করতে হবে তার হায়াত থেকে মৃত্যুর পরের জিন্দিগির জন্য। এবং যখন তার শরীরে শক্তি সামর্থ্য থাকে, সে সময় যখন সে দুর্বল হয়ে যাবে, সেই সময়ের জন্য সে যেন পাথেয় সংগ্রহ করে, এবং দুনিয়া থেকে পরকালের জন্য। ইন্তেকাল করলে তখন আর আমল করার কোনো সুযোগ থাকে না। সেটি বলা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু নিশ্চয় করেন। এই জন্য সকলের জেনে রাখা উচিত, মৃত্যুর পরে রেজামন্দি সন্তুষ্ট হাসিলের কোনো ব্যবস্থা নেই। কারণ যিনি খালিক, যিনি মালিক, রব, মনে তিনি ইরশাদ করেন, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইয়ুরদুহু ইন কানু মুমিনিন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, তিনি ইরশাদ করেন, যারা মোমেন ইমানদার দাবি করে তাদের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদেরকে যেন তারা সন্তুষ্ট করে। ওনারা এই সন্তুষ্ট পাওয়ার সবচেয়ে বেশি হকদার, অর্থাৎ ওনাদের রেজামন্দি সন্তুষ্ট সে যেন হাসিল করে। কিন্তু এটা হায়াতে থাকতে করতে হবে, মৃত্যুর পরে কোনো সুযোগ নেই। ওলা বাদাত দুনিয়া দারুন ইল্লাল জান্নাহ ওয়ান নার, আর মৃত্যুর পরে কোনো ঘরবাড়ি নেই। সেখানে হয় সে যে নেককার হলে বেহেশতে যাবে, আর আল্লাহ পাক না করুন যদি সে বদকার হয় তাকে জাহান্নামে যেতে হবে, নাউজুবিল্লাহ। এই জন্য সময়কে গুরুত্ব দিয়ে সময় অনুযায়ী আমল করতে হবে, আকীদা শুদ্ধ করতে হবে, আমল করতে হবে। এখন কালামুল্লাহ শুরুনা, যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান, তিনি ইরশাদ মোবারক করেন, নিশ্চয়ই
যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ ওনার কাছে মাসের সংখ্যা 12টি। ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি শুরু থেকে যিনি খালিক, যিনি মালিক, রব আল্লাহ ওনার কিতাবের মধ্যে মাসের সংখ্যা 12টি। তাহলে 4টি মাসকে আলাদাভাবে হারাম শরীফ হিসেবে ঘোষণা করা হয়েছে। এখন সেটা কালামুল্লাহ শরীফ ইরশাদ করেন, একটা হাদিস শরীফ ইরশাদ মরক করা হয়েছে। হযরত আবি বাকরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা খাতাবানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাজ জামানা কাদ ইস্তাদারাকা হায়াতিহি ইয়াওমা খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ as-sanatu isnashara shahran minha arba'atun hurum salasun mutawaliyatun zulqa'dah wa zulhijjah wal muharram রজব মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। এখানে হযরত আবি বাকরাতা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ইয়ামুন নহর অর্থাৎ কোরবানির দিন, সেটা অর্থাৎ বিদায় হজ মোবারকের দিন, তিনি ইরশাদ মোবারক করেন নিশ্চয় সময় তার তরতিব মোতাবেক চলে থাকে। যিনি খালিক, যিনি মালিক, রব যে তরতিব দিয়েছেন সে অনুযায়ী চলে থাকে। এবং এখানেও বলা হচ্ছে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি 12 মাস, 1 বছরের মধ্যে 12 মাস দিয়েছেন। ইয়াওমা খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি শুরু থেকে মাস, বছরে মাস হচ্ছে 12টি, ইসনাশারা শাহরান, তার মধ্যে 4টি হচ্ছে হারাম। সেটা এখানে হাদিস শরীফে বলা হচ্ছে, যেটা আমরা সাধারণত বাংলায় বলে থাকি জিলকদ শরীফ, জিলহজ শরীফ, মুহররম, হারাম শরীফ একসাথে। আর আলাদা হচ্ছে রজবুল হারাম শরীফ, জুমাদাল উখরা এবং শাবান শরীফ 2 মাসের মধ্যে। এই 4টি হচ্ছে হারাম শরীফ, বাকিগুলি হচ্ছে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। সে বাকিগুলির মধ্যে বৎসরের 2য় মাস হচ্ছে সফর শরীফ মাস, প্রথম হচ্ছে মুহররম হারাম শরীফ, সফর শরীফ মাস। এখন সফর শরীফ মাসের যে গুরুত্ব, সফর শব্দের অর্থটা কি? সফরুন, সিফরুন, সুফরুন, এটা বলা হচ্ছে, এটা সফরুন, এটা হলুদ আকার ধারণ করে। সিফরুন হচ্ছে শূন্য, খালি। এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সফর শরীফ মাসের গুরুত্বটা হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি ওনার কিতাবে বর্ণনা করেন যে মানুষের পেটের ভিতরে এক প্রকার কৃমি রয়েছে যেটা মানুষের খাদ্য হজমের জন্য সহায়ক, সেটাকে সফর বলা হয়। সেটা যত গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই সফর শরীফ মাস। সুবহানাল্লাহি ওয়া এই সফর শরীফ মাসে একটা হচ্ছে খালি হওয়া, অর্থাৎ আরব দেশের লোকেরা এই মাসে তাদের যুদ্ধ জেহাদ কামাই রোজগারের জন্য বাড়িঘর খালি করে চলে যেত। কারণ এর আগে 3টা মাস হচ্ছে হারাম মাস, জিলকদ শরীফ, জিলহজ শরীফ এবং হারাম শরীফ। 3 মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল। সফর শরীফ মাস থেকে তারা শুরু করত। এখন এই জন্যই সফর শরীফ মাসটা বাড়িঘর খালি করে তারা যুদ্ধ জেহাদ, ব্যবসা, চাকরি ইত্যাদির জন্য তারা বাইরে বের হতো। এখন এই সফর শরীফ মাসে মধ্যে তারা অনেক কিছু চুচারা কিলোকাল করত। এই মাস নিয়ে অনেক তর্ক বিতর্ক এবং অনেক কুফরি আকিদা। সেটা কেমন সেটা বলা হচ্ছে, কিতাবে বর্ণিত রয়েছে। শাহরু সফর ওলা নাহসা ওলা আশর ওলা আইয়ামু কুল্লুহা লিল্লাহি তাআলা ওলা বাহসা ক্বাল আল্লাহু তাআলা তিলকাল আইয়ামু নুদাউল বাইনান নাস। এখানে বলা হচ্ছে, এটা তাফসীরে বলা হচ্ছে শাহরু সফর ওলা নাহসা, সফর শরীফ মাসের মধ্যে কোনো বদভক্তি নেই, খারাপই নেই। ওয়াল আশহারু ওয়াল আইয়ামু কুল্লুহা লিল্লাহি তাআলা ওয়ালা বাহসা, সমস্ত মাসগুলি, বৎসরগুলি, দিনগুলি যিনি খালিক, যিনি মালিক আল্লাহ ওনার কুদরতময় সৃষ্টি, এর মধ্যে কোনো চুচারে কিলোকালের সুযোগ নেই।
সেজন্য যিনি খালিক, যিনি মালিক রহমতুল বলেন তিলকাল আইয়ামু নুদাবিলু বাইনান নাস, যে আমি সময়টা মানুষের মধ্যে ঘুরিয়ে থাকি। একটা সন্তান জন্মগ্রহণ করে, শিশু থাকে, এরপরে শিশুতে কিশোর হয়, এরপরে যুবক হয়, প্রৌঢ় হয়, বৃদ্ধ হয়, অতি বৃদ্ধ হয়, একদিন গায়েব হয়। তো সবাই তার বৃদ্ধর অতি বৃদ্ধ হতে পারে না, কিন্তু গায়েব হয়ে যায়। সময়টা ঘুরে থেকে মানুষের মধ্যে। এখন এই সময়টা যে গুরুত্বপূর্ণ সেই জিনিস বোঝা হচ্ছে সমস্ত মাস, দিন, বৎসর সব যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, ওনারই কুদরতময় বিষয়। এখানে চুচারা কিলোকাল করার সুযোগ নেই। সেটাই আবার হাদিস বলা হচ্ছে। আনহযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা ইউযিনি ইবনে আদম ইয়াসুবুদ দাহর ওয়ালা দাহর বিয়াদিল আমরু উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, যিনি খালিক, যিনি মালিক, যিনি আল্লাহ, তিনি ইরশাদ মোবারক করেন ইউযিনি ইবনে আদম, আদম সন্তান আমাকে কষ্ট দেয়, নাউযুবিল্লাহ। ইয়াসুবুদ দাহর ওয়ালা দাহর, মানুষ সময়কে গালি দেয়, নাউযুবিল্লাহ। যিনি খালিক, যিনি মালিক রহমতুল বলে আমি তো সময় নিয়ন্ত্রণ করি। ইউযিনি ইবনে ইয়াসুবুদ দাহর ওয়ালা দাহর বিয়াদিল আমরু উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, সময়টাকে আমি নিয়ন্ত্রণ করি এবং সময়কে আমি পরিবর্তন করি দিন এবং রাত্রিতে, এটা আমি করে থাকি। কিন্তু মানুষ সময়কে গালি দেয়, অর্থাৎ তার গালি দেয় মানে সময়কে গালি দেওয়ার অর্থ হলো যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, ওনাকে গালি দেওয়া, নাউযুবিল্লাহ। সময়ের কোনো দোষ নেই, দোষ হচ্ছে মানুষের আমলের মধ্যে তার ত্রুটি রয়ে গেছে। এখন এই সফর শরীফ মাসটা আসলে এখানে আরেকটা মাসালা, সেটা হলো নাসি করতো। নাসি অর্থ হলো মাসকে আগে পিছনে। হারাম শরীফ মাসে যুদ্ধজাত করা নিষিদ্ধ, কিন্তু আরব দেশের লোকেরা যুদ্ধজাত করার জন্য এই সফর শরীফ মাসটাকে আগে আনতো। এরা মহরম শরীফ মাস না গণনা করে সফর থেকে শুরু করত, অথবা আরও আগে আনতো জিলহজ শরীফ, জিলকদ শরীফ মাসটার পরিবর্তে সফর শরীফ মাস গণনা করত। সেটাই কিতাবে বর্ণিত রয়েছে, ইয়াতাশামু বিহি বাদুন নাস ইয়াতাতায়্যারু কামা কানা আহলুল জাহিল কামা হাযাল ইতিকাদ। বলা হচ্ছে ইয়াতাশামু বিহি বাদুন নাস ইয়াতাতায়্যারু, এই সফর শরীফ মাসকে অনেকে অশুভ বলতো এবং কুলক্ষণে বলতো, নাউযুবিল্লাহ। কামা কানা আহলুল জাহিল কামা হাযাল ইতিকাদ ইয়াবতাদিউনা ফি নাসিয়ান নোকরা, সে জাহিলিয়াতের যুগের লোকেরা এটা করার, এটা অশুভ কুলক্ষণ বলার কারণে তারা একটা কুপ্রথা সৃষ্টি করে। সেটা হচ্ছে নাসিয়ান নোকরা। নোকরা হচ্ছে প্রথা, একটা বদ প্রথা। নাসি হচ্ছে মাসকে আগে পিছে করা। এরা এটাকে অশুভ, অনেকে আবার এটাকে অশুভ কুলক্ষণ মনে করে এই মাসটাকে সরাই দিত। এই কুপ্রথাটা, বদ প্রথাটা তারা জারি করে, নাউযুবিল্লাহ। ফাআবতাল্লাহু তাআলা ফাআবতালাহুল্লাহু তাআলা বিকাউলিহি ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর ইউদাল্লু বিহিল্লাযিনা কাফারু ইউহিল্লুনা আমান ইউহাররিমুনা আমান লিওয়াতিউ ইদ্দাতা মা হারামাল্লাহ ফায়ুহিল্লু মা হারামাল্লাহ যুয়ান্নাম সুউ আমালিহিম আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। এখানে বলা হচ্ছে আইমে জাহিলিয়াতের সময়, জাহিলিয়াতের যুগে সফর শরীফ মাসকে অনেকে অশুভ কুলক্ষণ মনে করে মাসটাকে তারা আগে পিছিয়ে করতো। এই বদ প্রথার তারা জারি করেছে, নাউযুবিল্লাহ। সেই জন্য যিনি খালিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি আয়াত নাজিল করে জিনিসটা স্পষ্ট করে দিয়েছেন। তিনি নাজিল করেছেন ইন্নামান নাসিউ জিয়াদুন ফিল কুফর, নিশ্চয় নাসি করাটা মানুষের কুফরিটাকে বৃদ্ধি করে, নাউযুবিল্লাহ। ইউদাল্লু বিহিল্লাযিনা কাফারু, কাফেররা নাসি করে আর তাদের কুফরিটা বৃদ্ধি করে, নাউযুবিল্লাহ। ইউহিল্লুনা আমান ইউহাররিমুনা আমান, এরা কখনো কখনো তারা এই মাসটাকে হালাল করতো, কখনো এটাকে আবার হারাম ঘোষণা করতো, নাউযুবিল্লাহ। লিওয়াতিউ ইদ্দাতা মা হারামাল্লাহ, তবে চারটা যে হারাম মাস সেটা তারা ঠিক রাখতো। তবে তারা মাসকে অর্থাৎ বৎসরটাকে 12 মাস গণনা করে, 12 থেকে
17 মাস পর্যন্ত তারা গণনা করতো, নাউজুবিল্লাহ। তাদের যুদ্ধ বিগ্রহ অন্যান্য কারণে এবং সফর মাসটাকে অশুভ কুলক্ষণ সোয়াচে মনে করার কারণে এটাকে পিছিয়ে দিত, নাউজুবিল্লাহ। সেটা বলা হচ্ছে তারা এই কাজটা করত। তবে ফাইউহিল্লু মা হারাম আল্লাহ, তারা হারামটাকে হালাল, হালালটাকে হারাম করতো, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ জুইয়াল্লাহু আমালিহিম, শয়তান তাদের এই আমলটাকে তাদের কাছে সৌন্দর্যমণ্ডিত করে তাই পেশ করতো। তার মধ্যে অসুবিধার কি আছে? বৎসর 12 মাস থেকে 17 মাস গুনলেও তাদের হারাম 4টা মাস তো ঠিকই আছে। এটা তারা মনে হতো আল্লাহ লাহিদিল কাওমাল কাফিরিন, আল্লাহ কাফেরদের কোনোদিন হেদায়েত দান করেন না। অর্থাৎ আল্লাহ পাক তো হেদায়েত দান করেন, কাফেররা হেদায়েত লাভের অযোগ্য হয়ে যায়, তারা গুমরা হয়ে যায়, নাউজুবিল্লাহ। এটা এই সফর শরীফ মাসকে এরা একটা বদ মাস বলে, অর্থাৎ নাউজুবিল্লাহ, খারাপ মাস বলে তাকে আগে পরে করতো। সেটা আল্লাহ পাক এই আয়াত শরীফ দ্বারা এটা বাতিল ঘোষণা করেছেন। আবার ঠিক একইভাবে ওয়া কাযালিকা নাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ-শুবত 13 বিহি খুসুসা বিকুল শাই'in উমুমা আযাবি হাযান নাফি আন্না হুমুমা গুমুমা। এখানে বলা হচ্ছে ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই আশুমত 13 সুমত অশুভ, 13 কুলক্ষণ, এটাকে উনি বাতিল করে দিয়েছেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে অশুভ এবং কুলক্ষণ বলে কিছু নেই। ওনার হাদিস শরীফের কারণে মানুষ সমস্ত দুশ্চিন্তা দুর্মন থেকে মুক্ত হয়েছে। যেমন হাদিস শরীফ রয়ে গেছে আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা আদওয়া ওয়ালা তিরাত ওয়ালা হাবাত ওয়ালা সাফর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, লা আদওয়া ওয়ালা তিরাত ওয়ালা হামাত ওয়ালা সাফর। আদওয়া শব্দ হচ্ছে সোয়াচে, সোয়াচে কোনো রোগ নেই। লা ওয়ালা হামাতা, এবং হামাদ হচ্ছে পেঁচা, পেঁচার মধ্যে কোনো খারাপই নেই। ওয়ালা তিরাত ওয়ালা হামাত, তিরাত কুলক্ষণ, কুলক্ষণ বলে কিছু নেই, এবং পেঁচার মধ্যে কোনো খারাপই নেই, এবং সফর মাসের মধ্যে কোনো খারাপই নেই। এই হাদিস শরীফটা জিনিসটা স্পষ্ট করে দিয়েছেন। যিনি খালিক, যিনি মালিক, রহমান, তিনজন আয়াত শরীফের দ্বারা এই সফর শরীফ মাস যে অশুভ নয়, কুলক্ষণে নয়, সেটা স্পষ্ট করে দিয়েছেন। ঠিক একইভাবে হাদিস শরীফের দ্বারাও সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে। এখানে কতগুলি বিষয় রয়ে গেছে। এরা সফর শরীফ মাসে আসলেই যিনি বলে একটা, যেমন একটা হলো আশুম, আশুম সুম অর্থ হলো অশুভ, আর তেরতু তো কুলক্ষণে, আদওয়া সোয়াচে, নাসি অর্থ হলো আগে পিছে করা, নাহাসা নাহাসুন যেমন অর্থ হলো যেটা বদ ভক্তি, আর নোকরা বদ প্রথা, এই সবগুলি তারা সফর শরীফ মাসের মধ্যে ব্যবহার করে থাকে, নাউজুবিল্লাহ। এখন এই অশুভ বলা, কুলক্ষণ বলা, এগুলো হচ্ছে কুফরের শিরকের অন্তর্ভুক্ত। যেমন হাদিস রয়ে গেছে আন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আত-তিরাতু শিরকুন ক্বালা সালাসান। হযরত ফকিহুল উম্মত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, কুলক্ষণ বলা হচ্ছে শিরক, 3বার বললেন। আর তিরাতু শিরকুন, এটা একটা শিরকের কাজ। যারা কুলক্ষণ বিশ্বাস করবে তারা শিরক করবে, তারা মুশরিক হবে, নাউজুবিল্লাহ। যেমন সোয়াচে বলা কুফরি শিরকি, কুলক্ষণ বলা কুফরি শিরকি। এখন কুফরি শিরকি যারা করে তাদের ফয়সালাটা কি? যিনি খালিক, যিনি মালিক, রব, তিনি ইরশাদ করেন
ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যিনি খালিক, যিনি মালিক, রহমান, তিনি ঈশ্বর। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া ইউশরিকু বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। নিশ্চয়ই আল্লাহ পাক ক্ষমা করবেন না যারা শিরক করে। যারা শিরক করে এদেরকে ক্ষমা করে, তারা চির জাহান্নামী হবে। কিন্তু শিরক ছাড়া অন্য গুনাহ করলে আল্লাহ পাক ক্ষমা করবেন। আর যারা শিরক করলো তারা কঠিন গুমরাই দেশে গুমরা, সুদূর বিভ্রান্তিতে তারা বিভ্রান্ত। নাউযুবিল্লাহ। এখন এই সোয়াচে অশুভ লক্ষণ, কুলক্ষণ, সফর শরীর মাসের মধ্যে খারাপি, পেঁচার মধ্যে খারাপি, প্রত্যেকটা হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। যেমনটা হাদিসে বলা হয়েছে, আরও কিছু রয়ে গেছে। আনুজাত কথা নিম্নে কাবিসাতা রাদিয়াল্লাহু তাআলা আন নাবিহি আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল ইয়াফাতু ওয়াত তারকু ওয়াত তিয়ারাতু মিনাল জিবত। এখানে বলা হচ্ছে হযরত কাতার ইবনে কাবিসাতা রাদিয়াল্লাহু তাআলা, তিনি ওনার পিতা থেকে বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, আল ইয়াফাতু ওয়াত তারকু ওয়াত তিয়ারাতু মিনাল জিবত। জিবত মানে শিরক। আর লিয়াফত অর্থ হলো, অনেকে আকাশে পাখি উড়ায়, পাখি উড়ায় সে দেখে কোন দিকে যায়, তার ভাগ্য সে নির্ধারণের জন্য এটা উড়ায়। নাউযুবিল্লাহ। আর তার অর্থ হচ্ছে সে তীর নিক্ষেপ করে অথবা ইট পাটকেল নিক্ষেপ করে একটা স্তম্ভ ঠিক করে তার ভাগ্য নির্ধারণ করার জন্য, এটাও শিরক। আর তিয়ারাতু কুলক্ষণ, এটাও শিরক। এটা বলা হচ্ছে আল লিয়াফাতু ওয়াত তারকু আল তিয়ারাতু মিনাল জিবত। প্রত্যেকটাই শিরকের অন্তর্গত, অর্থাৎ এর করলে শিরক হয়। আর শিরক করলে সে জাহান্নামী হবে। হাদিস শরীফে রয়ে গেছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিনতানে মুজিবাতান ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল মুজিবাতান। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি ইরশাদ মোবারক করলেন, দুইটা জিনিসকে ওয়াজিব করে, দুইটা জিনিসকে ওয়াজিব করে। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, সেটা কি? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করলেন, মাম্মাত ইশবিল্লাহ শাইয়ান দাখালান নার। কেউ যদি কখনো শিরক করে মারা যায় সে চির জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ। মাতা লা ইশবিল্লাহ শাইয়ান দাখালাল জান্নাহ। আর যারা শিরক করবে না, বিনা শিরকে মারা যাবে, তারা বেহেশতি হবে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী এই সফর শরীর মাসকে অশুভ বলা, কুলক্ষণে বলা, আর কোনো রোগকে সোয়াচে বলা, এগুলি হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত বিষয়টা, কিন্তু কঠিন বিষয়। এই যে এখন সারা দুনিয়ায় যে করোনা সোয়াচে বলে অনেকে কাফের হয়ে গেছে। নাউযুবিল্লাহ। কোনো রোগী সোয়াচে না, এটা শরীয়তে নিষিদ্ধ করা হয়েছে। যেমন একটা হাদিস শরীফ বলা হচ্ছে, আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আদওয়া ওয়ালা সাফর আলা হামাতা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করতেছেন, মনোযোগ দ্বারা শুনলে বুঝতে পারবে না, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন ইরশাদ করলেন, কি বললেন? লা আদওয়া, সোয়াচে কোনো রোগ নেই, ওয়ালা সাফর আলা হামাতা, সফর মাসের মধ্যে কোনো খারাপি নেই, এবং পেঁচার মধ্যে কোনো খারাপি নেই। একজন সাহাবী, আরাবিউন, একজন বেদুইন সাহাবী, উনি বললেন, ফাকালা আরাবিউন ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফামা বালু ইবিলি তাকুনু ফি রামাল কান্না জিবাউ। একজন বেদুইন সাহাবী উনি বলতেছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সোয়াচে কোনো রোগ না থাকে তাহলে আমার উটগুলির কি হলো? ফামা বালু ইবিলি,
তাকুনু ফির রমল কান্না জিবাও, যে আমার উটগুলি ছিল তরু তথা হরিণের মতো, চারণভূমিতে চড়তে ছিল। ফাইতিল বাইরুল আজরবু ফাইতকুলু বাইনাহা ফাইজরিবুহা, যে আমার উটগুলির কি হলো ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার অনেক উট চারণভূমিতে ছিল, সবগুলি তরু তাজা ছিল হরিণের মতো। কিন্তু দেখা গেল হঠাৎ একটা কোনো এক স্থান থেকে একটা খুজলিযুক্ত একটা উট আসলো আমার এই উটের পালের মধ্যে। আসার কারণে কয়েকদিনের মধ্যে আমার সব উটগুলি খুজলিযুক্ত হয়ে গেল। তো এটা কেমন হলো? যদি সোয়াচে রোগ না থেকে থাকে তাহলে এটা এরকম হলো কি করে? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে অল্পতে বোঝার জন্য বললেন, ফামান আদাল আউয়ালা, আপনি যে বললেন এই উটটা আপনাকে আপনার উটগুলিকে রোগাক্রান্ত করলো, তাহলে প্রথম উটটা রোগ হলো কোত্থেকে? তাহলে প্রথম উটটাকে রোগাক্রান্ত করলো কে? যে সোয়াচে কোনো রোগ নেই। এটা হলো হাদিস রয়ে গেছে, যে কোনো রোগগুলি আসমান থেকে নাজিল হয়, নাজিল হয়ে সেই রোগটা যে রাস্তা দিয়ে চলে তার আশেপাশে যারা তাদের সেই রোগটা আক্রান্ত করে। যেমন একটা হাদিস রয়ে গেছে, একদিন হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি তার সামনে বলেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি খলিক, যিনি মালিক রো আল্লাহ, তিনি আমাকে পাঠিয়েছেন আপনার কাছে। কেন পাঠিয়েছেন? যে আমাকে পাঠিয়েছেন দুইটা রোগ দিয়ে, দুইটা বিমার অসুস্থতা, এই দুইটার একটা আপনাকে গ্রহণ করতে হবে। আর যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি বলেছেন। সেটা কি? একটা হলো ঠান্ডা, সর্দি, কাশি, আরেকটা হচ্ছে মহামারী। দুইটার একটা গ্রহণ করার জন্য। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তাহলে আমি ঠান্ডা, সর্দি, কাশিটা গ্রহণ করলাম, মহামারী আমি গ্রহণ করলাম না। যে রোগগুলি আলাদা নাজিল হয়, যারা অসুস্থ এদেরকে যারা চিকিৎসক তারা চিকিৎসা করে, তার বাড়ি ঘরের লোকেরা চিকিৎসা করে, তাদের তো রোগটা হয় না। তাহলে সোয়াচ হলো কী করে? এই জন্য আবার কোরআন শরীফে তাফসীরে কিন্তু রয়ে গেছে, সেটা হলো কান ইয়াত্তাকুনা আয়াকুলু মাল আমা ওয়াল আরাজে ওয়াল মারিদাতে। কান ইয়াত্তাকুনা, যে পূর্ববর্তী মানুষ তারা আয়াকুলু মাল আমা ওয়াল আরাস ওয়াল মারিদাতে, পূর্ববর্তী জামানায় মানুষ যারা অসুস্থ হইতো, অন্ধ হইতো, লুলা ল্যাংরা হইতো, তাদের সাথে মানুষ খাদ্য খেত না, তাদের সাথে মিলামিশা করতো না। কেন? যদি ওই রোগটা তার হয়, নাউজুবিল্লাহ। হাত্তা নাজালাত হাজিল আয়াতু, ওই আয়াত নাজিল হওয়া পর্যন্ত, অর্থাৎ যিনি খলিক, যিনি মালিক রহমান, তিনি আয়াত নাজিল করে দিলেন। কি নাজিল করেন? লাইসা আলাল আমা হারাজুন ওয়ালা আলাল আরাজ হারাজুন ওয়ালা আলাল মারিদে হারাজুন। আল্লাহ নাজিল করলেন যে তোমরা যে এরকম করো এটা শুদ্ধ নয়, কোনো অন্ধ ব্যক্তির সাথে কোনো খারাপি নেই, সোয়াচে কিছু নেই, লুলা ল্যাংরা লোকের সাথে কোনো খারাপি নেই, সোয়াচে বলতে কিছু নেই, আর অসুস্থ লোকের সাথে কোনো সোয়াচে খারাপি নেই। এটা কোনো সোয়াচে, কোনোটা রোগী সোয়াচে না। এটা কোরআন শরীফের আয়াত নাজিল করে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তাদের বক্তব্য হচ্ছে সফর শরীফ মাসে এই যে অসুখগুলি নাজিল হয়েছে সেটা সোয়াচে, এই জন্য মানুষের সোয়াচে রোগ হয়। নাউজুবিল্লাহ। এটা বিশ্বাস করা হচ্ছে কুফরি, শিরকের অন্তর্ভুক্ত। এটা কখনোই বিশ্বাসযোগ্য না। যারা বিশ্বাস করবে তারা মুশরিক এবং কাফের হবে। যেমন কোরআন শরীফ আল্লাহ ইরশাদ করেন, ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতু কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুল আযাব ওয়া লাহুম ইউনজারুন। আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন, যারা কুফরি করে এবং কুফরি অবস্থায় মারা যায় তাদের জন্য লানত, যিনি খলিক, যিনি মালিক রব আল্লাহ, ওনার সমস্ত ফেরেশতা আলাইহিস ওনাদের
এবং সমস্ত ইনসান জিন সকলের লানত তাদের উপরে, নাউযুবিল্লাহ। খালিদিনা ফিহা, এই লানতের মধ্যে তারা অনন্তকাল থাকবে। লা ফালা ইউখাফফাফু আনহুম ওয়া হুম ইউনজারুন, তাদের শাস্তি হালকা করা হবে না এবং সুযোগও দেওয়া হবে না। অনন্তকালের জন্য তারা লানতে থাকবে এবং জাহান্নামে থাকবে, নাউযুবিল্লাহ। এই যে সোয়াচে কুলক্ষণ অশুভ, এটা বিশ্বাস করা হলে কুফরি এবং শিরক অন্তর্ভুক্ত। মানুষ রোগ হলে মনে করে এটা সোয়াচে রোগ। এই সোয়াচে রোগ মনে করার কারণে তারা বিভ্রান্ত কুফরি আকীদা পোষণ করে, নাউযুবিল্লাহ। এটার জন্য বড় উদাহরণ ছিল এই করোনা রোগটা। এছাড়াও এখন কিন্তু আসলে যারা এখন চিকিৎসক, অর্থাৎ ডাক্তার যারা চিকিৎসক, এদের তো দ্বীনি ইলম নাই। এরা মনে করে রোগ বোধহয় সোয়াচে রোগ হবে, আসলে সোয়াচে কোনো রোগ নেই। এরা কাফেরদের দ্বারা প্রতারিত। এই কাফেরগুলি চিকিৎসাবিদ্যার মধ্যে এই কুফরি শিরকগুলি প্রবেশ করেছে, নাউযুবিল্লাহ। কিন্তু মুসলমান কিন্তু যেটা ফিকির করে না, যার জন্য তারা মনে করে এটা তাদের একটা বর্ণনা আছে, সেই বর্ণনা অনুযায়ী এই জাহেলিদের যুগে যে আকীদারা পোষণ করতো সেই বর্ণনাটারে তারা এখন পোষণ করে মুসলমানদের ঈমানটা নষ্ট করার জন্য, নাউযুবিল্লাহ। মুসলমানরা কিন্তু সেই বিষয়টা ফিকির করে না যে কোরআন শরীফ আল্লাহ যে বলছেন ওয়াদ্দা কাসিরুম মিন আহলিল কিতাব লা ইউরুদ্দুন মিন বাদি ঈমান কুফারা হাসাদ মিন ইনদি আনফুসিহিম। যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি বলতেছেন ওয়াদ্দা কাসিরুম মিন আহলিল কিতাব, আহলি কিতাবের অধিকাংশ অর্থাৎ সমস্ত কাফেররা, আহলি কিতাব ইহুদি নাসারা কাফেররা কি চায় যে মুসলমানদেরকে ঈমান আনার পরে কি করে কাফের বানানো যায়, নাউযুবিল্লাহ। এটা হিংসাবশত এই মুসলমানদের কাফের বানানোর জন্য তারা রটনা করে যে রোগ সোয়াচে রোগ আছে, নাউযুবিল্লাহ। সোয়াচে কোনো রোগ নেই, এটা কোরআন শরীফ এবং হাদিস শরীফের দ্বারা এটা প্রমাণ করা হয়েছে। আরেকটা হাদিস শরীফ বলা হয়েছে আনাস সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা আসহামাতা ওয়ালা সাফরা ওয়ালা তিরাতা ওয়া ইন তাকুন তিরাতু ফি শাইইন ফাফিদ দার ওয়াল ফারাস ওয়াল মারাত। হযরত সাদ বিন মালিক রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করতেছেন, নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, কি ইরশাদ মোবারক করেন, পেঁচার মধ্যে কোনো খারাপি নেই, সফর শরীরের মাসের মধ্যে কোনো খারাপি নেই, অর্থাৎ সোয়াচে কোনো রোগ নেই এবং কুলক্ষণ বলে কিছু নেই। যদি থাকতো তখন শাইন ফাফিদ দার অল ফারাস অল মারাত, যদি কুলক্ষণ বলে কিছু থাকতো তাহলে সেটা বাড়িঘরের মধ্যে থাকতো, বাহনের মধ্যে থাকতো, তাহলে মহিলাদের মধ্যে থাকতো, নাউযুবিল্লাহ। কোনোটার মধ্যে কোনো কুলক্ষণ নেই। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজে হুজরা শরীফ তৈরি করেছেন, কাজে বাড়িঘরের মধ্যে কোনো কুলক্ষণে নেই, বাহনের মধ্যে নেই। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অনেক বাহন মোবারক ছিলেন, উট, ঘোড়া, গাদা, খচ্চর ইত্যাদি, এখানে কোনো খারাপই নেই এবং মহিলাদের মধ্যে কোনো খারাপি নেই। এটা বললে কুফরি হবে। এখন মহিলা তো যদি বলা হয় তাহলে তো সেই হযরত উম্মু রুহিল্লাহ আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম উনি মহিলা, পরবর্তী মহিলা বানাতু রাসূলুল্লাহ ওনারা রয়েছেন, হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিস সালাম ওনারা রয়ে গেছেন, তাহলে তো মানুষ কাটটা কাফের চির জাহান্নামী হবে, নাউযুবিল্লাহ। কাজী যদি কুলক্ষণ থাকতো, বাড়িঘরের মধ্যে থাকতো, বাহনের মধ্যে থাকতো, মহিলাদের মধ্যে থাকতো, নাউযুবিল্লাহ। কাজে কুলক্ষণ বলে কিছু নেই, কেউ যদি বিশ্বাস করে সেটা কুফরি হবে। এটা কিন্তু তারা এই কুলক্ষণ, সোয়াচে, অশুভ, এই নাসি সবটাই তারা জমা করেছে সফর শরীফ মাসের মধ্যে, নাউযুবিল্লাহ। আর এই সোয়াচে রোগগুলি আরও প্রচার প্রসার করেছে এই ইহুদি নাসারা কাফের মুশরিকদের যারা চিকিৎসক, এরা, নাউযুবিল্লাহ। এই জিনিসগুলি মুসলমানরা কখনোই ফিকির করে না, কারণ আসলে চিকিৎসা বিদ্যাটা কিন্তু মুসলমানেরই ছিল, ওটা কাফেরদের না। কাফেররা মুসলমানের থেকে চুরি করে নিছে। এটা একটা অকেয়া বলি যে আসলে চিকিৎসা শাস্ত্রের ইমাম হচ্ছেন ইবনে সিনা, চিকিৎসা শাস্ত্রের ইমাম ইবনে সিনা।
300 হিজরির লোক, তিনি অনেক বড় চিকিৎসক। ওনার মতো চিকিৎসক পৃথিবীতে আর কেউ তৈরি হয়নি, পয়দা হয় নাই। যে কত বড় চিকিৎসক উনি। ওনার যে কিতাব একটা কানুনে তিব, এটা আমাদের কাছে আছে সেই কিতাবটা। এই কিতাবটা কিন্তু সমস্ত পৃথিবীতে এই ইহুদি নাসারাগুলি সহ চিকিৎসাবিদ্যার জন্য পড়ানো হয়। এখন তো তারা নামটা পরিবর্তন করছে, কিন্তু সব চুরি করে নিয়ে তারা নিজের নামে সেটা প্রচার করে, কিন্তু মূল হচ্ছে কানুন তিব। উনি এত বড় চিকিৎসক ছিলেন, এটা উদাহরণ দিলে বোঝা যাবে। সেটা হলো উনি তো অনেক ওষুধ তৈরি করছেন, এবং শেষ পর্যন্ত উনি একটা ওষুধ তৈরি করছিলেন যে মুর্দাকে জিন্দা করার, যেটা মানুষ চিন্তাই করতে পারবে না। একটা মুর্দাকে উনি এমন একটা ওষুধ তৈরি করেছিলেন, যদি 7 দিন তার শরীরে মালিশ করা যায় তো মুর্দাটা জিন্দা হয়ে যাবে। উনি তৈরি করে সেটা একটা আলাদা একটা বোতলের মধ্যে রেখেছিলেন। রেখে ওনার যে প্রধান যে ছাত্র, তাকে বলেছিলেন যে আমি মারা গেলে তুমি আমার শরীরে মালিশ করবে, 7 দিন মালিশ করলে আমি জিন্দা হয়ে যাব। সত্যি সেই ছাত্র ইবনে সিনা যখন মারা গেলেন তখন শরীরে মালিশ করলো, 1 দিন 2 দিন 3 দিন মালিশ করলো, তরুতাজা, মনে হয় জিন্দা হয়ে যাবে। কিন্তু যিনি খলিক, যিনি আল্লাহ, ওনার কুদরত বোঝা মুশকিল। ফেলুল হাকিমে লায়েক রানিল হিকমা, আল্লাহের কোনো কাছে এখন খালি না। 3য় দিন মালিশ করার পরে ওই ছাত্র থেকে হাত থেকে শিশিটা পড়ে ভেঙে ওষুধটা পড়ে গেছে মাটিতে, যার জন্য 7 দিন মালিশ করা যায় না। কিন্তু ইবনে সিনা ওনার বক্তব্য হলো, যে ওষুধটা আমি তৈরি করেছি এটা যদি কোনো মানুষকে 7 দিন মালিশ করা যায়, মুর্দা জিন্দা হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কত বড় চিকিৎসক ছিলেন। যে মূল চিকিৎসা শাস্ত্র হচ্ছে মুসলমানদের, এখান থেকে ইহুদি নাসারারা চুরি করে নিয়েছে, করে এই কুফরি আকীদাগুলি প্রবেশ করে। যেমন আরও কতগুলি উদাহরণ দিলে বোঝা যাবে। তারা যে এই সোয়াচে রোগ যে তারা বলে, সেটা হলো যেমন এটা কিন্তু এখন আজকালকার দেখা যায়, কোনো বাচ্চা শিশু জন্মগ্রহণ করলে এটা বলে গোসল করাবেন না, নাউজুবিল্লাহ, ঠান্ডা লাগবে, অর্থাৎ সন্তানটাকে তারা পাক হইতে দিবে না, নাউজুবিল্লাহ। আবার তারা বলে থাকে এই যে মুসলমান সন্তান জন্ম করলে কানে তাজিন আজান দিতে হয়, একামত দিতে হয়। ওই কাফেরগুলি বলে আজান একামত দিলে কানের মধ্যে, তার মাথায়, তার মগজে অসুস্থতা দেখা দিবে, নাউজুবিল্লাহ। অর্থাৎ সুন্নত থেকে তাকে ফিরে রাখা। আবার তাহনিক করা হয়, অর্থাৎ মধু বা খেজুর খাওয়ানো হয়। ওই কাফের ডাক্তাররা বলে থাকে এত বাচ্চা শিশুকে এত বেশি মিষ্টি খাওয়ালে এটা অসুবিধা হইতে পারে, নাউজুবিল্লাহ। আসলে এরা মুসলমানদেরকে এই সুন্নত মহরতে ফিরিয়ে রাখার জন্য এই সমস্ত কুফরি বক্তব্য দেয়। ঠিক একইভাবে সোয়াচে রোগ বলে সেটা একটা কুফরি বক্তব্য দেয়। সোয়াচে কোনো রোগ নাই, এটা বিশ্বাস করা কাঠটা কুফরির অন্তর্ভুক্ত, এটা মনে রাখতে হবে। কিন্তু মানুষ কিন্তু সেটা আওয়ামুন্নাস এটা বিশ্বাস করে, নাউজুবিল্লাহ। আবার এখন কাফেরদের কারণে মুসলমান ডাক্তাররা, চিকিৎসকরা বলে থাকে এটা সোয়াচে রোগ, নাউজুবিল্লাহ। আসলে কোনো রোগই সোয়াচে না। যে সোয়াচেই হতে গেলে প্রথম যা রোগ হচ্ছে তার কী করে হলো, ওটা কোথা থেকে হলো? আবার একটা লোকের অসুখ হলো, চিকিৎসকরা চিকিৎসা করে, তার আত্মীয়স্বজন তারা সেবা শুশ্রূষা করে, তাদের তো রোগ হয় না, তাহলে সোয়াচ হলো কী করে? আসলে রোগটা যে নাজিল আসমান থেকে নাজিল হয়ে যে রাস্তা দিয়ে যায় আর যাদেরকে স্পর্শ করে রোগটা, তাদেরই সেই রোগটা, অন্য কারো সেই রোগটা হয় না। এটা কিন্তু কঠিন বিষয়, এটা বিশ্বাস করতে আকীদা বিশুদ্ধ। আর আরেকটা হাদিস শরীফ আছে সবর শরীফ সংক্রান্ত, আরেকটা হাদিস শরীফ আছে যেটা তারা অপব্যাখ্যা করে থাকে সেই হাদিস শরীফের। সেটা কি? সেটা হলো আনন্দ আবি সাইদ খুদরে দিলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা মান বাশশারানি বিখুরুজি সাফাকাত বাশশারাতু দুখুলিল জান্নাহ। একটা হাদিস শরীফ। অর্থ হচ্ছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, এটা মনোযোগ শুনবা, যে মান বাশশারানি বিখুরুজি সাফাকাত বাশশারাতু দুখুলিল জান্নাহ। হাদিসের অর্থ হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আমাকে সংবাদ দিবে
সফর শরীফ মাস শেষ হয়ে গেছে, তাকে আমি জান্নাতের সুসংবাদ দিব। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এর মনে করে নিশ্চয় তাহলে সফর শরীফ মাস হলে কেন জান্নাতের সুসংবাদ দেওয়া হবে? নিশ্চয়ের মধ্যে কোনো বুড়াই আছে, নাউজুবিল্লাহ। আসল বিষয়টা এটা না, এটার ব্যাখ্যা রয়ে গেছে। ব্যাখ্যাটা হচ্ছে, একবার সফর শরীফ মাসে, এটা সাধারণ আমভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, তিনি যখন মক্কা শরীফ থেকে হিজরত মোবারক করে মদিনা শরীফে তাশরিফ মোবারক নিলেন, তখন কিছু সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু অসুস্থ হইলেন। এখন মানুষের অসুখ বিসুখ হতেই পারে, স্বাভাবিক। এখন সে বিষয়টা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো। তো জানানো হলো, তখন এই বিষয়টা যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওহী মোবারক ছাড়া কোনো কথা মোবারক তিনি বলবেন না, বলেন না। তখন যিনি খালিক, যিনি মালিক রমাল্লাহ, তিনি হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠাইলেন। পাঠিয়ে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মদিনা শরীফের হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম যে অসুস্থ হয়েছেন, এটা চিন্তার কোনো কারণ নেই। যিনি খালিক, যিনি মালিক আল্লাহ আমাকে পাঠিয়েছেন, যে এই সফর মাস শরীফটা শেষ হলেই ওনারা সবাই সুস্থ হয়ে যাবেন। সফর শরীফ মাসটা শেষ হলে সকলে সুস্থ হবেন। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করলেন, মান বাশরানি বিখুরুজ ফাকাদ বাশর দুখুলি জান্নাহ, যে আমাকে সফর শরীফ মাস শেষ হওয়ার সংবাদ দিবে, আমি তাকে জান্নাতের সুসংবাদ দিব। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো একটা কারণ। এবার আরেকটা কারণ হচ্ছে, হযরত আফজালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর আল ইসলাম, ওনাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো প্রয়োজনে কোথাও বাইরে, মদিনা শরীফের বাইরে পাঠিয়েছিলেন। এখন উনি অনেক সময় ব্যয় হচ্ছে, আসতেছেন না, কবে আসবেন? সংবাদ পৌঁছানো হলো সফর শরীফ মাস শেষ হলে তিনি আসবেন। তো যেহেতু আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর, উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অনেক মহব্বত করতেন, ওনাকে খেদমত আঞ্জাম দিতেন। তিনি যখন বললেন সফর শরীফ মাস শেষ হলে তিনি এই সম্মানিত মদিনা শরীফে আসবেন, তখন আবার এই হাদিসে বলা, তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন, মান বাশরানি বিখুরুজ ফাকাদ বাশর দুখুলিল জান্নাহ, সফর শরীফ মাস শেষ হওয়ার সংবাদ যে আমাকে দিবে, আমি তাকে জান্নাতের সুসংবাদ দিব। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দ্বিতীয় কারণ। আবার তৃতীয় আরেকটা কারণ বলা হয়, হযরত ইমামুস সানি ও সালেস বিন আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামুস সানি ও সালেস অর্থাৎ হযরত ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম, ওনারা দুইজনে অসুস্থ হয়ে গেছেন, মারিদি শানমর প্রকাশ করছেন। হযরত নুরুর রবে হযরত জাহরা আলাইহিস সালাম, তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাশরিফ এনেছিলেন। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওনাকে বলেছিলেন যে হযরত ইমামুস সানি এবং ইমাম সালিস আলাইহিস ওনারা কোথায়? তিনি বলেছিলেন ওনারা তো মারিদি শানমর প্রকাশ করেছে, অর্থাৎ অসুস্থ। এখন অসুস্থ হযরত নুরুর রবে হযরত জাহরা আলাইহিস সালাম, তিনি চিন্তিত। ওই সময় যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠাইলেন, এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে চিন্তার কোনো কারণ নেই। যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি আমাকে পাঠিয়েছেন এটা আপনার এই সংবাদটা পৌঁছানোর জন্য যে সফর শরীফ মাস শেষ হয়ে গেলে তখন ওনারা সুস্থ হয়ে যাবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, মান বাশশারানি বিখুরুজ ফাকাদ বাশশারতু দুখুলিল জান্নাহ, যে সফর শরীফ মাস শেষ হওয়ার আমাকে সংবাদ দিবে, তাকে আমি জান্নাতের সুসংবাদ দিব। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা 3 নাম্বার। এবার চতুর্থ একটা কারণ আছে। চতুর্থ কারণটা হলো যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি
বিদায় হজ মরজন সম্পন্ন করলেন, উম্মতকে সব বুঝাই দিলেন, বললেন আল্লাহ হাল বাল্লা, আমি যে আপনাদের সব পৌঁছেছি? হ্যাঁ আপনি পৌঁছেছেন। আলু বালা সব পৌঁছাইছেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজ মোবারকে সমস্ত কিছু বর্ণনা করে দিলেন। এরপর আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ সাক্ষী থাকুন, সাক্ষী থাকুন, সাক্ষী থাকুন, আমি সব পৌঁছে দিছি। ফালু বাল্লিগি শাহিদুল গায়বা, বললেন যে আপনারা যারা উপস্থিত, যারা তাদেরকে পৌঁছায় দিবেন। এটা বলে যখন তিনি মদিনা শরীফ তাসলিমুর আনলেন, আনার পরে যিনি খলিক, যিনি মালিক রহল্লাহ, তিনি জানালেন যে আপনার যে রেসালাত মোবারকের যে বিষয়গুলি সবগুলি পৌঁছানো হয়ে গেছে, এখন আমার কাছে তাশরিফ মোবারক আনার সময় হয়ে গেছে। এখন কবে তাশরিফ মোবারক নেবেন? যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার মহব্বতে তো সবসময় গরক থাকতেন। তা তাশরিফ মোবারকের জন্য তিনি ফিকির করেছিলেন। তখন যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক হযরত জিবরিল আলাইহিস সালাম ওনাকে পাঠিয়ে বললেন যে হ্যাঁ আপনি তাশরিফ মোবারক আনবেন সফর শরীফ মাস শেষ হইলেই, অর্থাৎ সাইদুশ শুহুর শাহরুল আজম পবিত্র রবিউল শরীফ মাসে আপনি যিনি খলিক, যিনি মালিক আল্লাহ ওর কাছে তাশরিফ মোবারক নেবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, মান বাশশারানি বিখুরি সবাকাত দুখুলিল জান্নাহ, যে আমাকে এই সফর শরীফ মাসের সুসংবাদ দিবে আমি তাকে জান্নাতের সুসংবাদ দিব। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিকই সফর শরীফ মাস শেষ হওয়ার পরে যেমন মদিনা শরীফের যারা সবাই সুস্থ হলেন, আফজালুন নাস বাদ আলমগীর সিদ্দিক নিয়ে আসলেন, আবার ইমাম সানি, ইমাম সালিস আলাইহিস সালাম সুস্থ হয়ে গেলেন। আর একইভাবে এই সফর শরীফ মাস শেষ হওয়ার পরেই সাইদুশ শুহুর পবিত্র রবিউল শরীফ মাসের 12 শরীফ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি যিনি খলিক, যিনি মালিক আল্লাহর কাছে তাশরিফ নিলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই হাদিস শরীফটা তারা অপব্যাখ্যা করে বলে থাকে যে এটা কেন বলা হচ্ছে এই মাসটা কুলক্ষণে অশুভ। নাউযুবিল্লাহ। এর মধ্যে কুলক্ষণে অশুভ বলতে কিছু নাই, এটা তারা অপপ্রচার করে। আর সোয়াচে রোগ বলতে কোনো রোগ নেই, এটা বললে এটা কুফরি হবে। অনেক আয়াশ্বরী হাদিস আমরা আমাদের সোয়াচে রোগের উপরে কয়েকটা আমরা কিতাব বের করছি। এই করোনা যখন হলো আমরা বলেছিলাম এটা করোনাটা কোনো মুসলমানের জন্য না, এটা হচ্ছে কাফেরদের জন্য গজব, এরা ধ্বংস হবে। সেটি ধ্বংস হয়েছে, কিন্তু মুসলমানরা সেটা বুঝে নাই। তারা করোনার যে টিকা নিয়েছিল যারা, এর মধ্যে অধিকাংশ লোক অনেকে মারা গেছে, অনেকে অসুস্থ হয়ে গেছে। কারণ কাফেরদের ষড়যন্ত্র ছিল এই করোনাটা এটা একটা গজব। কাফেররা কিন্তু যেটা আমরা বলেছি যে 1145 হিজরি সনে তারা একটা চুক্তি করেছে, সমস্ত কাফেরগুলি মিলে এক হয়ে একটা চুক্তি করেছে ছিল যে 300 বছরের মধ্যে মুসলমানদেরকে জমিন থেকে মিটিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। সেটা শেষ হয়ে গেছে 1445 হিজরিতে। করোনাটা কিন্তু হয়েছিল 1440 হিজরির পরে। 1440 হিজরিতে এই নাস্তিক চীনটা সে কিন্তু একটা ঘোষণা দিয়েছিল, তাদের তো জানা আছে 300 বছর 45 হিজরি শেষ হবে, যে 5 বছরের মধ্যে মুসলমানদেরকে সে ধ্বংস করবে। নাউযুবিল্লাহ। ঠিক তখনই কিন্তু তার এখানে প্রথম করোনাটা শুরু হয়। এই নাস্তিকের দেশে প্রায় 20-25 কোটি লোক এই রোগে গজবে মারা গেছে। নাউযুবিল্লাহ। এবং সারা পৃথিবীতে এরকম অনেক কোটি কোটি লোক মারা গেছে এই গজবে, কাফেররা। কিন্তু মুসলমানরা বুঝতে না পেরে তারা মনে করছে এটা সোয়াচে রোগ, এই জন্য তারা চিকিৎসার জন্য টিকা নিছে। আবার কাফেররা এই সুযোগে 2টা কাজ করেছে। একটা হলো তার কিছু পয়সা কামাই করেছে, মুসলমানদের টাকা পয়সা নিয়ে গেছে। আরেকটা হলো এই করোনার নামে একটা টিকা দিয়ে অনেক মুসলমানকে তারা শহীদ করেছে। নাউযুবিল্লাহ। মুসলমানরা বুঝতে পারে না, বুঝতে না পারার কারণে সেটা নিয়ে এরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তখনই বলেছিলাম কেউ যেন টিকা না নেয়, কাফেরদের একটা ষড়যন্ত্র। যদি সোয়াচে বলতে কোনো রোগ নেই, আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি হাদিসে বলেছেন সোয়াচে কোনো রোগ নেই। কেউ যদি বিশ্বাস করে সেটা কিন্তু কঠিন কুফরি হবে। আর কুফরি করলে
শিরকি করলে এই গুনাহ কিন্তু মাফ হবে না, সে অনন্তকালের জন্য সে জাহান্নামী হবে। বিষয়টা কিন্তু খুব কঠিন বিষয়, এটা মানুষ ফিকির করে না। সামনে সফর শরীফ মাস, এই মাসে তো কোনো বুড়াই নেই, কোনো অশুভ নেই, সোচে নেই, কুলক্ষণ নেই, আর এই মাসকে আগে পিছিয়ে করা জায়েজ নেই। তবে এখন তো এই সৌদি ওয়াহাবিরা মাসকে আগে পিছিয়ে করতে পারে না, কিন্তু দিনকে কিন্তু করে। তারা চাঁদ নিয়ে হেরফের করে মাস দিনকে আগে পিছিয়ে করে মানুষের হজগুলি নষ্ট করে, এবাদতবন্দিকে নষ্ট করে, রোজা নষ্ট করে, ঈদগুলি নষ্ট করে। ওটা একটা নাসির অন্তর্ভুক্ত, বিষয়টা ফিকির করতে হবে। কাজে সফর শরীফ মাসের মধ্যে কোনো বুড়াই, কোনো অশুভ, সোয়াচে, কুলক্ষণ কিছু নেই, বদভক্তিও নেই, এটা মনে রাখতে হবে। অন্য অন্য মাসের মধ্যে যেরকম স্বাভাবিক, এই মাসটা ঠিক সেরকমই, তো এর মধ্যে অনেক খুশিয়ত ফজিলত রয়ে গেছে। যেমন এই মাসের মধ্যে একটা বিশেষ আইয়ামুল্লাহ শরীফ, আখেরি 4 সোমবার শরীফ, আখেরি 4 সোমবার শরীফ অর্থ কি? এই সফর শরীফ মাসের শেষ ইয়মুল আরবি অর্থাৎ বুধবার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সে নুরুল অর্থাৎ মারিদি শান থেকে সেতি শানমর প্রকাশ করেছিলেন সফর শরীফ মাসের শেষ আর ইয়মুল আরবি অর্থাৎ বুধবার দিন, এটা আখেরি 4 সোমবার বলা হয়। সেই দিনটা সমস্ত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম পালন করেছেন, উম্মতের পালন করা খাস সুন্নত ওনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসের খুশুসিয়ত অনেক আছে, কাজে সফর শরীফ মাসকে খারাপই বলার কোনো সুযোগ নাই। যারা এগুলি বলবে কিন্তু কুফরি হবে, এটা মনে রাখতে হবে। এই আখেরি 4 সোমবার শরীফ সফর শরীফ মাসের বিশেষ একটা বিষয়। আবার হচ্ছে ইমামুস সানি মিন আহলি বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার শাহাদাতি শানমর, বেসালি শানমর প্রকাশ তারিখ কিন্তু এই সফর শরীফ মাসে, এবং আরও এরকম অনেক তারিখ রয়ে গেছে এই সফর শরীফ মাসের মধ্যে বিশেষ আইয়ামুল্লাহ শরীফ। কোনো মাসের মধ্যে কোনো বুড়াই নাই, কোনো দিনের মধ্যে বুড়াই নাই। যেমন আরেকটা বিষয় আছে, মানুষ সাধারণত বলে থাকে, অনেকে আবার বিশ্বাসও করে কুফরি আকীদা, সেটা হলো এরা মনে করে শনি মঙ্গল অর্থাৎ এমুস সাবত এমুস সলাসা, যেটা বাংলায় শনি মঙ্গল বলা হয়, শনিবার মঙ্গলবার। অনেকে মনে করে শনিবার আর মঙ্গলবার ইন্তেকাল করাটা বদভক্তির কারণ। নাউজুবিল্লাহ, যার একটা কাটটা কুফরি। কারণ এমুস সোলাস অর্থাৎ মঙ্গলবারে বেসিলি শানমর প্রকাশ করেছেন আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেদিন যদি ইন্তেকাল করলে খারাপই থাকতো, তাহলে উনি তো সেদিন এই বেসাল শরীফ গ্রহণ করছেন, তাহলে কুফরি হবে। আবার ঠিক একইভাবে এমুস সাবত শনিবার যেটা বলা হয়, এই দিন কিন্তু হযরত সাইয়েদনা ফারুক আজম আলাইহিস সালাম, হযরত ওমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম উনি, এবং ইমামুল আউয়াল আলাইহিস সালাম হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু উনি, ওনারা দুজন কিন্তু এমুস সাবত শনিবারে বেসাল শরীফ গ্রহণ করছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এর মাধ্যম দিয়ে উম্মতকে তালিম দিলেন যে এটা তারা যেটা সাবত এবং সোলাসাই অর্থাৎ শনি এবং মঙ্গলবারকে খারাপ মনে করে, কোনো খারাপ মনে করে ঠিক এটা কুফরি হবে। ঠিক অনুরূপভাবে সফর শরীফ মাসকে খারাপ মনে করাটাও কুফরি অন্তর্ভুক্ত, এটা করা যাবে না, এটা মনে রাখতে হবে। কারণ হাদিস শরীফ অনেক আছে এই অশুভ সোয়াচে কুলক্ষণ যে পালন করার নিষেধ। যেমন একটা হাদিস রয়েছে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলাল্লাহ ইয়াকুলু লা তিরাতা ওয়া খায়রুল ফাল ক্বালু মাল ফালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কালিমাতু সালাতু ইয়াসমু আহাদুকুম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, লা তিরাতা কুলক্ষণ অশুভ কিছু নাই, ওয়া খায়রুল ফাল ভালো লক্ষণ আছে, খারাপ কোনো লক্ষণ নেই, ভালো লক্ষণ রয়ে গেছে। কালুমাল ফালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ভালো লক্ষণ কি? আল কালিমাতু সলিহাতু ইয়াসমু আহাদুকুম, উত্তম কথা যেটা তোমরা কোনো কেউ ব্যক্তি শুনে থাকে,
মানুষের সুলক্ষণ আছে কিন্তু কুলক্ষণ নাই। শুভ ভালো জিনিসটা আছে, অশুভ বা কুলক্ষণ বলে কিছু নাই। এটা স্পষ্ট কোরআন শরীফ হাদিস দ্বারা এটা প্রমাণিত। কাজী অশুভ কুলক্ষণ সোয়াচে এগুলি সম্পূর্ণ বিশ্বাস করা কুফরি, এটা বিশ্বাস করা যাবে না। এই সবর শরীফ মাসে মানুষ এটা বিশ্বাস করে, নাউজুবিল্লাহ। এটা কিতাবে বর্ণনা করে সবর শরীফ মাসে অনেক রোগ জমিনে নাজিল হয়েছে। আর এটা তো নির্দিষ্ট না, অনেক রোগ আসে আবার যায়। অতীতে অনেক রোগ ছিল, এগুলো এখন নাই, আবার অতীতে ছিল না এখন আছে। এগুলো হচ্ছে মানুষের হাতের কামাই। কোরআন আল্লাহ বলছেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনে পানিতে যত ফিতনা ফাসাদ, যত আযাব গজব, এটা মানুষের হাতের কামাই, নাউজুবিল্লাহ। মানুষ যে গুনাহ খাতা করে সেই জন্য এগুলি হয়। এই জন্য কোরআন শরীফে আরেকটা আছে বলেছে ওমা আসাবা মিন হাসান ফামিন আল্লাহ ওমা আসাবা মিন সাইয়্যিন ফামিন নাফসিক। বলা হচ্ছে ভালো যেটা হয় সেটা যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার তরফ থেকে হয়। আর খারাপ যেটা হয় মানুষের নফসের কারণে, তথা পাপের কারণে হয়, নাউজুবিল্লাহ। বিষয়টা ফিকির করতে হবে। এই জন্য এগুলি কিন্তু সোয়াচে বলে কোনো রোগ না, এটা বিশ্বাস করা যাবে না। এটাই করোনার সময় কিন্তু এই ওলামায়ে সুগুলি, সরকার তো গুমরা, ইলিম কালাম নাই, মূর্খ। তো যারা ওলামায়ে সুগুলি এগুলি কিন্তু মাদ্রাসায় পড়ছে এবং পড়াইছে, যে হাদিস শরীফে রয়ে গেছে, কোন শরীফে রয়ে গেছে সোয়াচে কোনো রোগ নেই, কিন্তু তারা পয়সার বিনিময়ে সোয়াচে রোগ বলে ফতোয়া দিয়েছে, নাউজুবিল্লাহ। যার কারণে এরা কুফরি করে মারা গেছে, নাউজুবিল্লাহ। কিন্তু খুব কঠিন বিষয়, এটা কখনোই বিশ্বাস করা ঠিক না। কোনো কুলক্ষণ, অশুভ সোয়াচে, এবং অনেকে মনে থাকে যে বলে হামাতে যেটা বলছে পেঁচা, যে পেঁচার মধ্যে কোনো বুড়াই নাই, এটা তো আল্লাহ কোনো একটা সৃষ্টি, এটা বুড়াই থাকবে কেন? আল্লাহ পাক কোরআন শুয়েছে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। যে রব তাআলা আল্লাহ পাক, তিনি কোনো জিনিস অনর্থক সৃষ্টি করেন নাই। প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছেন, প্রয়োজন আছে, মানুষ কিন্তু এটা বুঝে না, উপলব্ধি করতে পারে না। আল্লাহ পাক অনর্থক কোনো জিনিস সৃষ্টি করেন না। যদি এটা বলা হয় যে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ অনর্থক সৃষ্টি, তাহলে কুফরি হবে। কাজে পেঁচার মধ্যে কোনো খারাপই নাই, কিন্তু মানুষ কিন্তু সেটা খারাপই মনে করে, এটা একটা কুফরির অন্তর্ভুক্ত হবে। সফর শরীফ মাসকে যেমন খারাপ মনে করা কুফরি, পেঁচার মধ্যে খারাপ এটা মনে করাটা কুফরি। আর এগুলি মনে করে মানুষ এই কুফরিগুলি, আকীদাগুলি পোষণ করে। আবার মানুষের অনেকে আছে যেমন এছাড়াও কতগুলি শিরকি বিষয়ে মানুষ বিশ্বাস করে। অনেকে মনে করে যেমন সকালে ঘর থেকে বের হলে কেউ মনে করে খালি কলসি দেখলে খারাপ, বা যাদের কোনো সন্তান হয় না তাদেরকে দেখলে খারাপ, অথবা একটা শালিক দেখলে খারাপ, এরকম অনেক কিছু আছে। পরীক্ষা দিতে যাবে তখন কলা খেলে, ডিম খেলে পরীক্ষা খারাপ হবে, নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে কুফরি আকীদা। এই বদ আকীদাগুলি কাফেররা মুসলমানদের মধ্যে প্রবেশ করাইছে, যাতে মুসলমানরা এই বদ আকীদাগুলি বিশ্বাস করে তারা কাফের হয়ে যায়, নাউজুবিল্লাহ। কিন্তু কঠিন বিষয়, এটা মনে রাখতে হবে। কাজী এই অশুভ সোয়াচে কুলক্ষণে এটা শরীরে নাই, এবং নাসি করা এটা শরীর সম্মত না। বদ ভক্তি বলতে কিছু নেই, ন্যাক ভক্তি রয়ে গেছে। তো মানুষ যদি বলে যে আপদ বিপদ মুসিবত যে হচ্ছে, সেটা হলো তার পাপের কারণে। সে যে গুনাহ খাতা করে, নাফরমানি করে, ওই নাফরমানি করার কারণে তার মধ্যে এই আযাব গজবটা নাজিল হয়, নাউজুবিল্লাহ। কিন্তু যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি কিন্তু কাউকে আযাব গজব দেন না, সে নিজেই সেটা টেনে আনে বদ আমলের তার কারণে। এটা স্বাভাবিক জিনিস। একটা লোক যদি মিষ্টি খায়, তার মুখটা মিষ্টি হয়ে যায়। এখন যদি সে তিতা জিনিস খায়, তাহলে তো মুখটা তিতা হয়ে যাবে। এই মুখের তো কোনো দোষ নাই, দোষ তো তার খাদ্যের মধ্যে। অর্থাৎ সে যে মিষ্টি খেয়েছে, মুখ তার খুব ভালো লাগতেছে, তিতা খেয়েছে, তার খারাপ লাগতেছে, এটা তার আমলের কারণে। কাজে আকীদা শুদ্ধ করতে হবে, আমল শুদ্ধ করতে হবে। আকীদার কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়।
আকীদার হচ্ছে গুরুত্বপূর্ণ, ইল্লাল্লাযিনা আমানু আমিলুস সালিহাত, ঈমান এনেছে আমলে সলে করেছে। ইবলিস যে জাহান্নামী হলো, ইবলিস কেন জাহান্নামী হয়েছে? সে তো 6 লক্ষ বছর ইবাদত করেছে, সমস্ত ফেরেশতার সে মুআল্লিম শিক্ষক ছিল, তার একটা আকীদা অশুদ্ধের জন্য, তার একটা আকীদা, সেটা কি? সে বলেছিল আনা খায়রুম মিনহু, অর্থাৎ সে হযরত আবুল বাশার সলিসান থেকে সে শ্রেষ্ঠত্ব দাবি করেছে। নাউজুবিল্লাহ। কারণ সে বলেছে সে হলো আগুনের তৈরি, আগুন উপরে থাকে, মাটির তৈরি, মাটির নিচে থাকে। এই জন্য সে এই তার কুফরি আকীদার কারণে সে সেজদা করেনি। নাউজুবিল্লাহ। আকীদার কঠিন বিষয়। আবার ঠিক কাদিয়ানীকে সারা দুনিয়ার মুসলমান কাফের ফতোয়া দেয়। কেন কাফের ফতোয়া দেয়? সে তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে। সে কি মানে না? সে খতমে নবুয়ত যে শেষ হয়ে গেছে এটা মানে না। এই একটা আকীদার কারণে কাদিয়ানী চির জাহান্নামী। নাউজুবিল্লাহ। কাজে আকীদার মাসালা কঠিন বিষয়। এই আকীদাটা শুদ্ধ করতে হবে। কোরআন শরীফ, সুন্নাহ শরীফ যেরকম আকীদা পোষণ করার জন্য বলা হচ্ছে সেটা পোষণ করতে হবে। কাজেই সফর শরীফ মাসের মধ্যে কোনো বুড়াই নেই, পেঁচার মধ্যে কোনো বুড়াই নেই, এবং কোনো সোয়াচে রোগ নেই। এই বিষয়গুলি বিশ্বাস করতে হবে, তখন তার জন্য ইমানদার হওয়া সহজ হবে। অন্যথা কিন্তু সে ইমানদার হতে পারবে না। বিষয়টা অনেক কঠিন, সূক্ষ্ম বিষয়। এছাড়া আরও অনেক বিষয় রয়ে গেছে যেগুলি মানুষের আকীদাকে নষ্ট করে। যে আকীদা কোনোদিন নষ্ট করা যাবে না। কাফের মুশরিক কিন্তু সেটাই চায়, আকীদা নষ্ট করে দেওয়ার জন্য। একটা লোক যে আকীদাতে কুফরি হয়ে যায়, সে যত আমল করো কি আমলগুলো কখনোই তার গ্রহণযোগ্য হবে না। যেমন এখন সাধারণভাবে আওয়ামুন নাস, সাধারণ লোক তো করে, আলেম সুফি দরবেশ নাম দিয়েও কি করে, এরা ছবি তোলে। নাউজুবিল্লাহ। বেপর্দা হয়। এখন ছবি তুললে বেপর্দা হলে কবিরা গুনাহ হয়। কিন্তু কেউ যদি বলে বর্তমানে ছবির প্রয়োজন আছে, সে কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ। আবার যদি বলে এত পর্দা প্রয়োজন নেই, সেও কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ। কোনো গুনাহ জিনিসকে ইস্তেলালুল মাসিতে কুফরুন, গুনাহকে হালাল মনে করা কুফরি। একটা লোক গুনাহ করে, সে গুনাহ মনে করে, সে ফাসেক, সে ইমানদার। যখন সে গুনাহটাকে হালাল মনে করবে তখন সে কাফের হয়ে গেল। আকীদার সূক্ষ্ম বিষয়, যে আকীদার শুদ্ধ রাখতে হবে। আকীদায় কোনো ত্রুটি আনা যাবে না, এটা মনে রাখতে হবে। এই সফর শরীফ মাসের মধ্যে এই সমস্ত বদ আকীদাগুলি, এই জন্য এই মাসের মানুষের আকীদাগুলি শুদ্ধ রাখতে হবে। কোনো রকম চুচারা কিলোকাল করা যাবে না। চুচারা কিলোকাল করলে ইমানটা নষ্ট হবে, এটা মনে রাখতে হবে। যিনি খালিক, যিনি মানে আল্লাহ বলেন হাকিম, আমাদেরকে এই সফর শরীফ মাস এবং এই সংক্রান্ত সব বিষয় আকীদার জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে বলছেন যে আর সুমতে বিহি খুশুস বিকুল্লি সেই উমুমা, যে অশুভ কুলক্ষণ খাস করে সবর মাসে নেই এবং আমভাবে কোনো কিছুর মধ্যেই নাই, কোথাও নাই। এটা মনে রাখতে হবে। কোনো কিছুর মধ্যে অশুভ কুলক্ষণে ছোঁয়াচে বদভক্তি বলে কিছু নাই। যদি কিছু খারাপই হয় সেটা মানুষের বদ আমলের কারণ হয়। এই আকীদা বিষয়টা বুঝতে হবে। আর আকীদা কখনোই ত্রুটিযুক্ত করা যাবে না। যদি করে তাহলে সে বেঈমান হবে, কাফের হবে, মারা গেলে সে নাজাত পাবে না। আর আকীদা যদি শুদ্ধ থাকে, যদি তার কোনো গুনাহ খাতা থাকে, তাহলে আল্লাহ হয়তো একসময় মাফ করে তাকে ভেস দান করবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মনে রাখতে হবে। কাজেই এই বিষয়গুলি আকীদাগুলি শুদ্ধ করতে হবে, শুদ্ধ করে আমলগুলিও শুদ্ধ করতে হবে। সেটাই ইল্লাল্লাযিনা আমানু আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে আমলে সলে করেছে তাদের জন্যই হচ্ছে নাজাত। আল্লাহ কারোর জন্য নাজাত নাই। এক হচ্ছে ঈমান আনতে হবে, আকীদা শুদ্ধ করতে হবে, দ্বিতীয় আমলে সলে করতে হবে। তা আমলে সলে সবচেয়ে বড় আমলে সলে হচ্ছে যে আমরা এখানে অনন্তকাল সৈয়দুল আয়শিম আমি জারি করেছি। আমরা এখানে আন্তর্জাতিক সুন্নাত প্রচার কেন্দ্র করেছি। এগুলো হচ্ছে সবচেয়ে বড় আমল, এটা আমলে চলে। এই বিষয়গুলি ফিকির করতে হবে, তখন তার জন্য নাজাতটা সহজ হবে। কাজে যিনি খালিক, যিনি মানে আল্লাহ আমাদের হাকিকভাবে আকীদা শুদ্ধ করে আমলে সলি করার জন্য তৌফিক দান করেন।
এখানে প্রথম যে বিষয়টা আমরা প্রতি সপ্তাহে বলে থাকি যে মহিলাদের তালিমের বিষয়টা, এটা পুরুষ মহিলা সকলের জন্যই তালিম গ্রহণ করা ফরজ আইন। তো পুরুষরা থেকে নিয়ে করে মহিলাদের তালিমে এসে তালিম গ্রহণ করতে হবে। আর এটা হচ্ছে আমরা তো এখানে অনন্তকাল সৈয়দুল আয়সুর মাহফিল জারি করছে, অনন্তকাল, একদিন দুদিনের জন্য না, অনন্তকাল। কতটুকু? হায়াতে করবে, মৌতে করবে, কবরে করবে, হাসরে নসরে মিজানে পুলসরাতে জান্নাতে যেও করবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আবার আমরা এখানে বিশেষ ইন্তেজাম মোবারক করেছে, বিশেষ ইন্তেজাম। সেটা কি? 90 দিন ব্যাপী বিশেষ ইন্তেজাম হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে তাশমগ এনেছেন সাইদুস সুর শাল আজম, অর্থাৎ পবিত্র রবিউল আউয়াল শরীফ মাসে সাইদুল আদম শরীফ 12 শরীফ, এই সম্মানার্থে ওনার সম্মানার তাজিমার্থে ওনার মহব্বত হাসিলের লক্ষ্যে, ওনার খ্যাতমত করার লক্ষ্যে এখানে আমরা 90 দিন বিশেষ ইন্তেজামে মাহফিল করে থাকি। সেই 90 দিনের মধ্যে আজকে 18তম দিন। প্রথম 40 দিন হচ্ছে ফাস্তাবিকুল খয়রাত, অর্থাৎ এখানে মানুষের আমলগুলি শুদ্ধ করার জন্য যে বিষয়গুলি প্রয়োজন, নামাজ রোজা হোক, অন্যান্য যা কিছু প্রয়োজন, সেই বিষয়গুলি এখানে তালিম দেওয়া হয়। তালিমে মজলিস, প্রতিযোগিতার মজলিস 40 দিন, তার মধ্যে 18তম দিন আজকে। এরপরে 2 দিন হবে সামা শরীফ, তারপর আবার 45 দিন হবে ওয়াজ মাহফিল। এটা হচ্ছে এখানে মাহফিলে এখানে সবাই অংশগ্রহণ করতে হবে খুশি প্রকাশ করার জন্য। এখানে খুশি প্রকাশ করতে হবে। অংশগ্রহণের অর্থ হইল খুশি প্রকাশ করা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে ওনার জন্য খুশি প্রকাশ করে অংশগ্রহণ করতে হবে, মনে থাকে যেন। দৈনিক আল লিসান শরীফ, প্রতিদিন বের হয়। অনেক শিক্ষণীয় বিষয় আছে, এটা প্রত্যেকে তোমাদের সংগ্রহ করা উচিত। আর আমাদের রেসালা শরীফ 279টা বের হয়েছে, কিতাব 300 প্রায়। আর তালিমের জন্য সবগুলি প্রয়োজন, তবে বিশেষভাবে নুসরাতুল উলুম আল ইসলামের কিতাব বের করা হয়েছে তালিমের জন্য। এটা সংগ্রহ করতে হবে সবাই মনে রাখবে। আর বায়ানের শরীফ আমরা 90 দিন ব্যাপী মাহফিলের মধ্যে 2টা বিশেষ সংখ্যা বের করি। সেই 2টা বিশেষ সংখ্যা, প্রথমটা প্রায় প্রস্তুত হয়ে গেছে, বের হবে। এই জন্য কিছু বিজ্ঞাপন দরকার, বাকি রয়েছে। বিজ্ঞাপন তোমরা যারা বিজ্ঞাপন অতিথি দিয়েছিলে তারা বিজ্ঞাপন দিবে এবং নতুন লোক থেকে সংগ্রহ করবে বিজ্ঞাপন। আর বাদ জুমা জুলুস, প্রতিদিনের প্রতি সপ্তাহের মতো আজকে বাদ জুমা জুলুস হবে, এটা মনে রাখবে। ও আচ্ছা। আর আজকে সফর শরীফ মাসের চাঁদ তালাশ করতে হবে। আজকে তো 29 তারিখ, বাদ মাগরিব সফর শরীফ মাসের চাঁদ তালাশ করতে হবে। যদি চাঁদ দেখা যায় তাহলে কালকে 1 তারিখ হবে, অন্যথায় পরশু দিন হবে। আগামীকাল বাদ ইশা, আগামীকাল অর্থাৎ সাত দিবগত রাত্রে লাইলাতুল আহাদি। এখানে বলা হচ্ছে এই মাহফিল সংক্রান্ত মানজুমা সংক্রান্ত জরুরি আলোচনা মজলিস। এটা হচ্ছে বাদ ইশা, আগামীকাল। মনে রাখবো, প্রত্যেকে মনে রাখবো, আগামীকাল বাদ ইশা এই মাহফিল সংক্রান্ত প্রচার প্রসার এবং আঞ্জুমান সংক্রান্ত বিষয়গুলি আলোচনা করা হবে। প্রত্যেকে তোমরা উপস্থিত থাকবে আগামীকাল বাদ ইশা। আর এলাকা ভিত্তিক যারা দায়িত্বশীল তাদেরকে উপস্থিত থাকতে হবে। এলাকা ভিত্তিক যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এদেরও থাকতে হবে, মনে থাকে যেন। আগামীকাল বাদ ইশা। আর লাইলাতুল ইসলাম আজিম শরীফ সাপ্তাহিক মজলিস, সেটা ঠিকমতো হবে, এটা মনে রাখতে হবে।
বড় প্রচারপত্র, ছোট প্রচারপত্র, 18 কাগজ, ঝান্ডা, দেওয়াল সাব ইত্যাদি, এগুলি প্রত্যেকের এলাকায়, ঢাকা শহরে তো অবশ্যই, সারা দেশেই এটা যার জন্য যেটা যতটুকু বরাদ্দ সেটা সংগ্রহ করে নিয়ে যাবে এবং সেটা প্রচার প্রসারের জন্য কাজ করবে। আর শরীর সম্বন্ধ যোগাযোগ মাধ্যম সিরাতুল মুস্তাকিম, এটা শরীর যোগাযোগ মাধ্যম। তোমরা কাফেরদের ইয়েতে প্রবেশ করো, এই তাদের ওই ফেসবুক ইত্যাদি ইত্যাদি এগুলি কুফরি মাধ্যম, সেখানে প্রবেশ করলে ইমান নষ্ট হবে, আমল নষ্ট হবে, আখলাক নষ্ট হবে। আমাদের সিরাতুল মুস্তাকিমে দাখিল হবে, সেখানে সব কিছু করা যেতে পারে। আর আমরা কোটি কোটি মসজিদ, মাদ্রাসা ইত্যাদি আমরা তৈরি করবো, ওই জন্য বাইতুল মাল শরীফ করছে, সেখানে তোমরা প্রত্যেকে শরীক থাকবে। আর ইমান রক্ষার তহবিলের জন্য সেটাও তোমরা শরীক থাকবে। আর এখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র, আমরা এখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র আমরা করেছি। এখন দুইটা আমল হচ্ছে বড়, প্রধান আমল হচ্ছে দুইটা। একটা হলো সাইয়্যিদুল আয়াত শরীফ, এটা হচ্ছে যিনি খলিক, যিনি মালিক রহমান, ওনার আমল মোবারক। এটা আমরা অনন্তকালের জন্য জারি করেছি। আবার এর জন্য বিশেষ ইন্তজাম 90 দিন করা হচ্ছে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা হচ্ছে সুন্নত মোবারক, এটা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল মোবারক। সেটাও কিন্তু আমরা এখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র, সেটা অনন্তকালের জন্য জারি করা হয়েছে। সুবহানাল্লাহ। সমস্ত আমলের মধ্যে সবচেয়ে বড় আমল হচ্ছে দুইটা। এখন এগুলি জারি করা হয়েছে, তোমাদের এটা বুঝতে হবে, তোমরা এগুলি বুঝো না এগুলি। এখানে আমরা অনন্তকাল সাইয়্যিদুল জারি করলাম, মাহফিল হচ্ছে, প্রতিদিন হয়, বিশেষ ইন্তজামও হচ্ছে। তাহলে এখন তোমরা কতজন এখানে উপস্থিত থাকলে, শুনলে, এটা ফিকির করতে হবে। দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে গেছে তোমরা সবাই। এর দুনিয়া কিন্তু থাকবে না, চক্ষুটা বন্ধ হয়ে গেলে। নানান সুতানাতা, এই কাজ সেই কাজ, ঘর সংসার, ছেলে মেয়ে, ব্যবসা চাকরি, এই জন্য আসা যায় না। নাউজুবিল্লাহ। কবরে গেলে কেমনে যাবে? তখন তোমার ঘর সংসার কোথায় থাকবে? ব্যবসা বাণিজ্য, এটা ফিকির করবে। কবরে গেলে ব্যবসা বাণিজ্য, ঘর সংসার, ছেলে মেয়ে, এটা কোথায় থাকবে? তখন চলবে কিভাবে? এখন কেন চলে না, এটা মনে রাখবে। চক্ষু কিন্তু অনন্তকাল খোলা থাকবে না, একসময় বন্ধ হয়ে যাবে। কাজে তোমাদের এই মাহফিল আসা উচিত, শোনা উচিত, বসা উচিত। এর মধ্যে তোমাদের শারীরিক, আর্থিক সব দিকে শরীক থাকা উচিত। আবার আমরা সুন্নত প্রচার কেন্দ্র করেছি। এখন তোমরা তো সুন্নত জানোই না, আমল করবে কোত্থেকে? মানুষ কেউই জানে না। মানুষ সাধারণ মনে করে দাড়ি রাখলে, টুপি পরলে, একটা পাঞ্জাবি পরলে সুন্নত আদায় হয়ে গেল। নাউজুবিল্লাহ। আরে সুন্নত তো সার্বিকভাবে একটা মানুষের হায়াত থেকে মওত পর্যন্ত, মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত, এক সকাল থেকে আরেক সকাল পর্যন্ত, অনন্তকাল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনাকে অনুসরণ করতে হবে, ওনাকে স্মরণ করতে হবে। বিষয় কিন্তু খুব সূক্ষ্ম বিষয়। আমরা বলি, তোমরা শোনো, হয়তো বুঝো না, কিন্তু বোঝার চেষ্টা করো, জিকির ফিকির করো। জিকির আজকার না করলে তোমরা বুঝতে পারবো না। এখন আবার তোমরা জিকির আজকারও করো না, এটা আরেক সমস্যা। আসলে জিকির আজকার না করার পিছনে কারণ হচ্ছে অনেক সমস্যা, আমলের ত্রুটি আছে, আমলের ত্রুটি আছে। আবার অনেকের রিজিকের মধ্যে ত্রুটি আছে। যারা হালাল খায় না ঠিক মতো, এটা জিকির করতে পারে না। হালাল খেলে জিকির করতে পারবে, হারামের সমস্ত হারাম কাজ দিকে রুজু করে দেয়। নাউজুবিল্লাহ। এটা কিন্তু অনেক ফিকিরের বিষয়, এটা ফিকির করতে হবে। এখানে আমরা আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করেছি। আর সুন্নতকে তোমরা কয়টা পালন করো, আর কয়টা পালন করা উচিত, এটা তো মানুষ জানে না। আর এই সমস্ত সুন্নত মরণে পালন করা কিন্তু ফরজ, এটা মানুষ জানে না। তুমি একটা বেদাত করলে, তুমি একটা
হারাম কাজ করলে। সাধারণ একটা উদাহরণ দিলে বুঝতে পারবা। যেমন সুন্নতি লেবাস পরে মানুষ, সুন্নতি কুর্তা পরে, একটা উদাহরণ। একটা লোক সুন্নতি কুর্তা পরে, এটা পরাটা কি? সাধারণ মানুষ মনে করে এটা সুন্নত, না এটা ফরজ। কিভাবে ফরজ বলো দেখি? তুমি সুন্নতি কুর্তা না পরে একটা প্যান্ট শার্ট পরলা, এটা কি হলো? তুমি ইহুদি নাসারাকে অনুসরণ করলে, নাউজুবিল্লাহ। হাদিসে মান তাসাব্বা বে কাউমিন ফামিনহুম, যে যাকে অনুসরণ করে সে তার অন্তর্ভুক্ত হয়ে যায়, নাউজুবিল্লাহ। তুমি যদিও মুসলমান, কিন্তু তুমি আমলের দিকে তুমি ইহুদি নাসার হয়ে গেছো, নাউজুবিল্লাহ। তাহলে প্যান্ট শার্ট পরলে যদি ইহুদি নাসার আর বেদাত হয়, তাহলে এতে বাচ্চাটা কি? ফরজ। তাহলে সুন্নতি লেবাস পরাটা ফরজ, এটা মনে রাখবা। যত সহজ মনে হয় তত সহজ না। এখন পাশের লোকে কিছু বলে, মানুষ কি বলবে, লোকলজ্জা, তোমার সুন্নত পালন করতে পারো না। কিন্তু কবরে গেলে কি করো? কবরে কি তোমাকে প্যান্ট শার্ট পরায় দেওয়া হবে? ওই যে খ্রিস্টানদেরকে স্যুট কোট টাই পরায় দেওয়া হয় কবরে, মুসলমানকে তো প্যান্ট শার্ট পরায় দেওয়া হয় না, সুন্নতি লেবাস পরানো হয়। তখন কবরে যাবে কি? তখন লজ্জা করবে না? তোমার যখন মৃত্যুর পরে তোমার সুন্নতি লেবাস পরানো হবে, তখন তোমার লজ্জা করবে না? কবরে তো জিজ্ঞাসা করা হবে। বলা হচ্ছে, এটা তাওরাত শরীফে আছে, একটা লোকের মৃত্যু থেকে কবর পর্যন্ত পৌঁছা পর্যন্ত 40টা প্রশ্ন করা হয়। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে তাকে করা হয়, সেটা হলো, তুমি যে জমিনে ছিলে, তোমার জন্মের সময় তোমাকে সব কিছু পালন করা হয়েছে সুন্নত, মৃত্যুর পরে তোমাকে পালন করা হলো, তোমার জিন্দেগি তুমি কি করলে? তোমাকে দুইটা জিনিস দেওয়া হয়েছিল, একটা হলো জিসিম, একটা রূহ, কল। তুমি তোমার জিসিমটাকে, শরীরটাকে তেল সাবান দিয়ে জগজগা ফকফকা রেখেছিলে, কিন্তু তোমার অন্তরটাকে কি তুমি ইসলা করেছিলে? যদি ইসলা করে থাকো তো নাজাত পাবে, আর যদি না করে তাহলে জাহান্নামে যেতে হবে, নাউজুবিল্লাহ। এই প্রশ্ন কিন্তু করা হবে, এটা মনে রাখবা। একটা মানুষকে একটা জিসিম, একটা শরীর দেওয়া হয়েছে, একটা রূহ দেওয়া হয়েছে। এখন শরীরটাকে সে তেল সাবান দিয়ে জগজগা ফকফকা করলো, রুটাকে কি জগজগা ফকফকা করেছিল সে তেল সাবান দিয়ে? এটা কি পারবে? পারবে না। এটা জিকির আজকার দিয়ে করতে হবে, সুন্নত মরা পালন করা দিয়ে করতে হবে। তখন কি জবাব দিবে? তখন তো নাজাতের ব্যবস্থা থাকবে না। এই যে খুব সাবধান থাকবে, দুনিয়াটাই সব মনে করো না। দুনিয়া হচ্ছে একটা ক্ষণস্থায়ী, আর দুনিয়ার দারুল ফানলাক দারুল বাঁকা আখারু দারুল। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, পরকাল স্থায়ী। কাজে এই স্থায়ীর জন্য, অস্থায়ীর জন্য স্থায়ীকে তুমি নষ্ট করো না। আমলগুলি শুদ্ধ করো, জিকির ফিকির করো, সুন্নাহ ইত্তেবা করো। ওই পাশের লোকে কিছু বলে, লোক লজ্জা, এটা করো না। এই লোক, তুমি আল্লাহ পাক ওনাকে লজ্জা করলে না, মানুষকে লজ্জা করলে, তুমি কিসের বান্ধা হয়েছ? তুমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে লজ্জা করলে না, মানুষকে লজ্জা করো, তুমি কিসের উম্মত হয়েছ? তোমার তো লজ্জা শরম থাকা উচিত। লজ্জা শরম তো নাই, সব বেশরম বেলাজা, তো কেমনে হবে? তুমি মানুষকে লজ্জা করো, আল্লাহ পাক ওনাকে লজ্জা করলে না, মানুষকে লজ্জা করো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে লজ্জা করলে না, তোমার কে সুপারিশ করবে? তোমার সুপারিশের মালিকটাকে? মালিক হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু উনি। তো ওনাকে তুমি লজ্জা করলে, তুমি মানুষকে লজ্জা করলে, মানুষ তোমাকে সুপারিশ করবে কেউ? তুমি যাকে লজ্জা করলে ওইটা হয়তো জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। কাজে সাবধান থেকো। এখন আমরা এখানে অনন্তকাল সাইদ সাইদুল জারি করছে, কিন্তু তোমাদের আসা উচিত, শোনা উচিত, বসা উচিত, এক নাম্বার। 2 নাম্বার, আমরা এখানে সুন্নাহ প্রচার কেন্দ্র করেছি। এখানে তোমাদেরকে এসে জেনে তোমাদের সুন্নাহকে পালন করা উচিত। চক্ষুটা বন্ধ হওয়ার আগেই করতে হবে, চক্ষু বন্ধ হলে তখন করতে পারবে না। ওইটাই যে হাদিসে বলা হচ্ছে, ফাইনাল আব্দুল মোমেন বাইনা মাখাফাতাইন, প্রত্যেক মোমেন বাঁধা 2টা বয়ের মধ্যে থাকে। একটা হলো তার জীবনের যে সময় অতিবাহিত হয়ে গেছে, সেটা কতটুকু সে ন্যাক্কার না বদকার, আর সামনে জিন্দেগি যেটা আছে সে কি বদকার হবে না ন্যাক্কার হবে, এটা স্মরণ রাখবে। কিন্তু কঠিন বিষয়গুলি, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আর এটা কেউ মনে করো না তুমি 100 বছর হায়াত পাবে, হ্যাঁ পেতেও পারো, এর আগেও তুমি মারা যেতে পারো। মানুষের এক মুহূর্তের মানুষের জন্য বিশ্বাস নাই।
মৃত্যু ঘোষণা দিয়ে আসে না, মৃত্যু কিন্তু বিনা ঘোষণায় আসে। কাজে মৃত্যুর এই জন্য হাদিসে বলছে আজ্জিলুল ইসলাম মৌত কাবলা নুজুলে মালাকুল মৌত, মালাকুল মৌত আজিল ইসলাম নাজিল হওয়ার পূর্বে তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। যখন নাজিল হয়ে যাবে তখন হাহুতাশ করলে কাজ হবে না, এটা মনে রাখতে হবে। দুইটা মূল আমল আমরা এখানে জারি করছি অনন্তকালের জন্য। এটা জেনে শুনে বুঝে আমল শুরু করো, নিজেকে ইসলাহ করার কোশিশ করো। এখন তুমি যদি কোশিশ করতে থাকো, ইসলাহ হাসিল না যদি হয়, কোশিশে থাকলেও তুমি নাজাত পাবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে কোশিশে মশগুল না থাকো তাহলে তোমার ইহকালও শেষ পরকালও শেষ, নাউযুবিল্লাহ। এটা মনে রাখতে হবে। যিনি খালিক, যিনি মানে আল্লাহ আমাদের হাকিকি এই জিনিসটা তৌফিক দান করেন। এখন এই জন্য যে আমরা যে সবক দিয়ে থেকে বা দিশা বা 100 দুরূদ শরীফ, পাসান ফাঁসা, শ্বাস প্রশ্বাসের জিকির এগুলি করতে হবে। এরপরে কমপক্ষে সবকটা 1 ঘন্টা করতে হবে, তখন তোমার পক্ষে সম্ভব হবে এই সাইদ সাইড পালন করা, সুন্নতের ইত্তেবা তখন সম্ভব, এছাড়া কোনোদিন সম্ভব হবে না। এটা মনে রাখবা। প্রত্যেকটা আমলের জন্য একটা যোগ্যতা দরকার আছে। এই যোগ্যতা অর্জন করার জন্য জিকির আজকার করতে হবে, অন্য তোমার সেই যোগ্যতা পয়দা হবে না, তুমি পারবে না। এটা মনে রাখতে হবে। এখন আমরা যা বলতেছি আমি প্রতি সপ্তাহে বলি, প্রায় আমি বলি, আমরা যা বলি তোমরা শুনতেছ হয়তো অনেকে, কেউ বুঝো কেউ বুঝো না, কিন্তু মনে রাখবে এটা স্মরণ রেখো। কবরে গেলে কতগুলি স্মরণ হবে, কিন্তু তখন স্মরণ হলে কিন্তু কোনো ফায়দা লাভ করতে পারবে না, আফসোস করা ছাড়া। এটা মনে রেখো, এটা কঠিন একটা বিষয়, এটা একটা কঠিন বিষয়। কাজে হায়াতে থাকতে আমল আখলাক শুদ্ধ করে নিতে হবে। ওই লোকলজ্জা, লোকভয়, মানুষে কি বলবে, পাশের লোকে কিছু বলে, এটা কোনো কাজে আসবে না। যে তাকে তুমি লজ্জা করতেছো ওইটাও জাহান্নামে যাবে, তুমিও জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। তবে ইস্তেগফার করো, এটা মনে রাখতে হবে। যিনি খালিক, যিনি আল্লাহ হাকিম আমাদেরকে